নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেনের রেসিপি। আজকে আমি বানাবো ধনিয়া চিকেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, নিয়েছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা, ধনেপাতা, লেবু, এদিকে আছে পেঁয়াজ, আদা, রসুন। এদিকে আমি মাংসটা সাদা তেল দিয়ে করবো, তাই সাদা তেল, লবণ, হলুদ, গোটা গরম মশলা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল বেশ খানিকটা পরিমাণ। সাদা তেলটা গরম হয়ে গেছে, এরপরে ওর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, সামান্য গোটা গরম মশলা। এবার আমি মশলাটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরে পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, মিক্সি করে নেব, পেস্ট করে নেব মিক্সিতে। আর নিয়ে নেব অর্ধেকটা লেবুর রস। এদিকে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন একসাথে বাটা, সেটা দিয়ে দিলাম। পরে সামান্য একটু কষিয়ে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নাটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দেব মশলা। এর মধ্যে আছে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, সেটা আমি একসাথে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদটা আমি একসাথে গুলিয়ে মশলা দিয়েছি, ওর সাথেই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো মতো চিকেনটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে চিকেনটাকে ম্যারিনেট করেও রান্না করতে পারেন, সেটাও খুব ভালো হয়। আমি এইভাবে রান্না করছি। মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ চিকেনটাকে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলে দেখে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি, আবারও নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেব যে ধনেপাতাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। এই রান্নাটায় আমি জল ব্যবহার করব না, চিকেন থেকে যে জলটা বেরোবে সেটার মধ্যে থেকে রান্না হয়ে যাবে। এবার ভালো মতো ধনেপাতার সাথে চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি হাই ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে। এই রান্নাটা রুটি, পরোটা বা ভাতের সাথে খুব ভালো যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এর মধ্যে আমি 10-12টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নেব। মিডিয়াম আঁচে কিন্তু এবার নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নিচে আবার লেগে যাবে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। হয়ে গেছে আমার চিকেন রান্না। রেডি আমার ধনিয়া চিকেন রেসিপি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।